নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একদম ভিন্ন স্বাদের একটা চিকেন কারি রেসিপি করে দেখাবো। সঙ্গে থাকবে রুটি। আমি দেশি মুরগ নিয়েছি, আপনারা বাজারে যে পোলট্রি মুরগগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারেন। আমি নিয়েছি দেশি মুরগ। দেখুন মুরগটা, গাটা দেখুন একদম চকচক করছে। দেশি মুরগ কিন্তু এরকমই হয়, একদম পিওর দেশি। আমাদের পাড়াতে একটা কাকিমার বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি। যে দেশি মুরগের এই যে লেজটা এরকম সবসময় বড় হয়। এই মুরগ যদি একবার পালিয়ে যায় একে ধরা খুব মুশকিল, গাছেও উঠে পড়ে। এটাও পপি, আমার মুরগি কাটা হয়ে গেছে। মুরগি কাটা হয়ে গেছে, আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তুমি হাত পা ধুয়ে আসো। মাংসটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে মাংস জল দিয়ে ধুয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভেজে আমি বেরেস্তা তৈরি করে নেব। আমি এই রকম লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। তেলটা ঢেলে নিয়ে কড়াটা পরিষ্কার করে নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে মাংস ঢেলে নেব। প্রথমে আমি মাংসের মধ্যে দিয়ে দেব বেরেস্তা। এবার দেব ফেটিয়ে রাখা টক দই, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো আর দেব লবণ। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। মাংস খুব ভালো করে মশলার সঙ্গে মেখে নিয়েছি। চাপা দিয়ে এটা আমি আধ ঘন্টা রেখে দেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে প্রথমে শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দেব। এবার দেব গোটা জিরে, গোটা ধনে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। ঢেলে নেব। দিদি এগুলো গুঁড়ো করে নেবে। শুধু এই মশলাগুলো গুঁড়ো করলে হবে না, ওর সঙ্গে পেঁয়াজটাও দেবে। সব কিছু একসঙ্গে বাটবে। ওনার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। হঠাৎ বৃষ্টি চলে আসলো, দেখুন বাইরে কিরকম বৃষ্টি পড়ছে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজের সঙ্গে যে ভাজা মশলাটা বাটা ছিল সেই মশলা দিয়ে দেব। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, চাপাটা খুলে নেব। মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে, মাংস দিয়ে দেব। মশলার সঙ্গে মাংস খুব ভালো করে কষে নেব। এদিকে মাংসটা কষা হতে হতে তোমার আটা মাখানো হয়ে যাবে। দেখো
মুরগটা কত ছোট দেখাচ্ছিল কিন্তু অনেক মাংস হয়েছে দেখো। আর তোমাদের মুরগগুলো তো অনেক মাংস হবে। তুমি শুধু বলো ছোট ছোট হয়ে আছে, ছোট ছোট হয়ে আছে। সবগুলোই মাখায়। হ্যাঁ, দুটো তুলে রাখি একটু ফেলার রাখো। জন্য। হ্যাঁ, আটার মধ্যে দিয়ে দেবো লবণ, অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। চাপা দিয়ে দিয়ে মাংসটা কষে নেব ভালোভাবে। চাপাটা খুলে একবার দেখে নেব। আমি কিন্তু আলাদা করে এখানে আর জল দিইনি, মাংস থেকে জল বেরিয়েছে, ওটাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। লবণ, দশ মিনিট আটাটা চাপা দিয়ে রেখে দেবো। এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আবারও চাপা দিয়ে মাংসটা আরেকটু ভালো করে কষে নেব। চাপাটা খুলে আরেকবার নেড়ে নেব। সবার শেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে, অল্প একটু জল দেব। দেখুন বন্ধুরা, চিকেন কষাটা দেখলেই বুঝতে পারবেন কত ভালো হয়েছে। রংটা দেখুন। তাওয়াটা বসিয়ে দেব। তুমি রুটিগুলো বেলে দাও। নিচে রাখ। রুটি করে নেব। খুব সুন্দর গোল হচ্ছে দিদি। তিনটে রুটি আমি একসঙ্গে সেঁকে নিয়েছি, নামিয়ে নেব। এবার আগুনে রুটিগুলো সেঁকে নেব। খুব সুন্দর ফুলেছে। কি সুন্দর ফুলেছে দেখো দিদি। আমার রুটিগুলো সব হয়ে গেছে। রুটি আর চিকেন কষা দিদি খাবে।
আমি আর দিদি দুজনেই খাবো। তার আগে জায়গাটা পরিষ্কার করে নিই। জায়গাটা পরিষ্কার করে দুজনে মিলে খেতে বসে পড়েছি, আর বৃষ্টিটাও বেশ জোরে চলে আসলো, বেশ আরামে খাবো। কটা দেবো? দিদি খাওয়া শুরু করো। খেয়ে দেখি এবার কেমন হয়েছে। পপির হাতের মাংস তো দারুণ লাগে। খুব ভালো সেদ্ধ হয়েছে, যা লাগছে না। আমি কথা বলছি আর দিদি চলে যাচ্ছে। দিদি ওদিকে গ্রেভিতে মাখাচ্ছে আর খাচ্ছে। গ্রেভিটা খুব ভালো লাগছে। গ্রেভিটা ভালো হয়েছে, মাংসটাও ভালো লাগছে, গ্রেভিটা ভালো লাগছে রুটিতে। গ্রেভিটা দিয়ে মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগছে, তাই আমি গ্রেভিটা দিয়ে মাখিয়ে খাচ্ছি। বন্ধুরা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কত ভালো হয়েছে। দিদি কিরকম করে খাচ্ছে দেখুন। বাইরে জোরে বৃষ্টি চলে এসেছে, ওই বৃষ্টির সঙ্গে চিকেন কষা আর রুটি খেতে যা লাগছে না কি বলবো বন্ধুরা। দারুণ লাগছে। আহ